স্বাধীনতা একবারই হয়েছে 1971-এ। আর এই যে এরা হলো পাকিস্তানি একটা বীজ, এরা কি জঙ্গি একটা হামলা করে এই দেখ বলবে এরা বিপ্লবী। আজকে বাংলাদেশের মানুষ হত্যা করে বাংলাদেশে কিভাবে তারা স্বাধীন চায়, ওই একটা হলো পাকিস্তানি একটা বীজ। এই বীজ যদি না হইতো তাহলে এইভাবে মন্তব্য করতো না। তো বিষয় তো এটা হলো স্বাধীনতা না। এই স্বাধীনতা কোন দেশের সঙ্গে যুদ্ধ করে এই স্বাধীনতা এরা চায়? এদের মাথায় কোনো বুদ্ধি জ্ঞান কিছুই নাই। এদের নিয়ে যা পাগলাগারতে 3 মাসের জন্য ভর্তি করে দিয়ে আইতে হবে। এবার নির্বাচনে জিতবে আওয়ামী লীগ। আওয়ামী লীগের একটা বাক্সবাহক দেখবেন যে আমরা এগার গাড়াইয়া ভোট দেব। হ্যাঁ, এইভাবে রিকশাওয়ালারা আওয়ামী লীগকে ভোট দিবে। ভোট আমি দিয়ে দিব। জয় বাংলা নৌকা। শেখ হাসিনাকে দেশের মধ্যে পুনরায় ফিরিয়ে আনার জন্য এই রিকশাওয়ালারাই ডক্টর ইউনূসকে সরিয়ে দিতে পারবে। ডক্টর ইউনূস যদি ফাটাও তো আমি হন যে আমি তো মিলিয়া ডক্টর ইউনূস যত লুটপাট লাগিয়ে দিয়েছে মানুষ দেওয়া। তবে অন্যদিকে সাধারণ জনগণের দাবি আওয়ামী লীগের নাম মুখে নিলে তাদের অজু ভেঙে যাবে। আওয়ামী লীগের নামই নেব না, অন্য কিছু বলেন, ওজন নষ্ট হয়ে যাবে। যারা এই অবৈধভাবে এই ইলেকশন নির্বাচনটা দিয়েছেন তাদেরকে যে আপনারা ভোট দিতে যাবেন, কেন যাবেন, কোন উদ্দেশ্যে যাবেন? এই বাংলাদেশটা কি খুনি ইউনূসের কোনো বৈধতা আছে? সে কিভাবে নির্বাচন দিয়ে থাকে এবং অবৈধভাবে সে এনসিপির কতগুলি টোকাই পোলাপানদেরকে নাটক সাজায় তাদেরকে এখন শিবিরের সাথে অ্যাটাচমেন্ট করাই দিছে। তার মানে তার উদ্দেশ্য কি ছিল জানেন? উদ্দেশ্য ছিল এই বাংলাদেশটাকে ধ্বংস করার, এই শিবিরদেরকে এস্টাবলিশ করার। সম্মানিত দর্শক মণ্ডলী, দেখতে দেখতে আগামী ফেব্রুয়ারি মাসে কিন্তু নির্বাচন শুরু হয়ে যাবে। এই নির্বাচন কোনো মতেই কিন্তু ঠেকাতে পারছেন না আওয়ামী লীগ। যদি এই নির্বাচন হয়ে যায় তাহলে আওয়ামী লীগের বিপরীত রাস্তা কি হবে, আওয়ামী লীগ কীভাবে এই নির্বাচন বানচাল করবে সেই পরিকল্পনা কিন্তু তারা এখন করে যাচ্ছে। যদি 12 ফেব্রুয়ারি নির্বাচন ঘোষণা হয় এবং নির্বাচন হয়ে যায় তাহলে আওয়ামী লীগের সাপোর্টাররা এবং আওয়ামী লীগের ভোটাররা কোথায় ভোট দেবেন সেটা নিয়ে কিন্তু অনেকে মতামত দিতেছেন। ইতিমধ্যে আমরা দেখেছি আওয়ামী লীগের একজন সমর্থন তিনি বলতেছেন যে আওয়ামী লীগের যত নেতাকর্মী আছে তাদেরকে নিষেধ করা হচ্ছে, তারা যেন ভোট কেন্দ্রে না যায়। যদি আওয়ামী লীগের নেতাকর্মী সহ আওয়ামী লীগের ভোটাররা যদি ভোট কেন্দ্রে না যায়, যদি সেই পরিমাণ ভোট কেন্দ্রে ভোট কাস্টিং না হয় তাহলে কি সেই নির্বাচন বৈধ হবে? এটা কিন্তু অনেকের মনে প্রশ্ন। তো আগামী দিনে আওয়ামী লীগ যদি নির্বাচনে না আসে, আওয়ামী লীগের কর্মীরা যদি নির্বাচনে ভোট না দেয় তাহলে কতটুকু সুস্থ নির্বাচন হবে এবং এই নির্বাচন কি গ্রহণযোগ্যতা পাবে, এটা নিয়ে কিন্তু অনেকের প্রশ্ন। তো দর্শক চলুন আজকের এই ভিডিওতে আমরা দেখে আসি যে আওয়ামী লীগ বিপরীতে কি করতে পারে যদি এই নির্বাচন হয়ে যায়, তাহলে আওয়ামী লীগের পরিকল্পনা কি। চলুন আজকের এই ভিডিওতে দেখে আসি। স্বাধীনতা একবারই হয়েছে 1971-এ। আর এই যে এরা হলো পাকিস্তানি একটা বীজ, এরা কি জঙ্গি একটা হামলা কইরা এই দেখ বলবে এরা বিপ্লবী। আজকে বাংলাদেশের মানুষ হত্যা করে বাংলাদেশে কিভাবে তারা স্বাধীন চায়, ওই একটা হলো পাকিস্তানি একটা বীজ। এই বীজ যদি না হইতো তাহলে এইভাবে মন্তব্য করতো না। তো বিষয় তো এটা হলো স্বাধীনতা নাই। এই স্বাধীনতা কোন দেশের সঙ্গে যুদ্ধ করে এই স্বাধীনতা এরা চায়? এদের মাথায় কোনো বুদ্ধি জ্ঞান কিছুই নাই। এদের নিয়ে যা পাগলাগারতে 3 মাসের জন্য ভর্তি করে দিয়ে আইতে হবে। আর তারেক রহমান আইলে যে এইটা স্বাধীন হবে কিভাবে? তারেক রহমান আসার আগেই তো এইটা স্বাধীন হয়েছে ভাই। 24-এ তো এটা হলো স্বাধীনতা নাই। এই স্বাধীনতা কোন দেশের সঙ্গে যুদ্ধ করে এই স্বাধীনতা এরা চায়? স্বাধীনতা একবারই হয়েছে 1971-এ। আর এই যে এরা হলো পাকিস্তানি একটা বীজ, এরা কি জঙ্গি একটা হামলা কইরা এই দেখ বলবে এরা বিপ্লবী। আজকে বাংলাদেশের মানুষ হত্যা করে বাংলাদেশে কিভাবে তারা স্বাধীন চায়? তারা কোন হিসাবে তারা স্বাধীন চায়? স্বাধীন কাকে বলে? স্বাধীন মানে কি বোঝে? স্বাধীন মানে কি বোঝে? ওরা একটা জঙ্গলি। এই কারণে এরা বলে এইটা 24-এ স্বাধীন। 24-এ বলতে পারে এইটা বিপ্লবী। আর তারেক রহমান আইলে যে এইটা স্বাধীন হবে কিভাবে? তারেক রহমান আসার আগেই তো এইটা স্বাধীন হয়েছে। এখন এইটা কি তারা বলতে পারে যে তারেক রহমান নির্বাচনে আসবে, রাষ্ট্রপতি হবে, দেশ গোছাবে, দেশের জনগণের জন্য উন্নয়নের কাজ করবে, তাইলে কিভাবে তারা বলে এইটা স্বাধীন হবে? তাই আইলে তারেক রহমান এসে যুদ্ধ করছে, তারেক রহমান এসে মানুষ মারছে ওর মতন রিক্সাওয়ালারা যায়। তারেক রহমান তো আইসে মারে নাই। তারেক রহমান এইভাবে কোনো মন্তব্য রাখছে যে আমি যদি নির্বাচনে পাশ হই তাহলে স্বাধীন হবে বাংলাদেশ, আর না হইলে স্বাধীন হয় নাই। তাহলে এরা কি বুঝায় যে এই যে একটা দল বিএনপির নামে দল থাকে এরা পচায়, এই রিক্সাওয়ালারা, এদের মাথায় কোনো বুদ্ধি জ্ঞান কিছুই নাই। এদের নিয়ে যা পাগলাগারতে 3 মাসের জন্য ভর্তি করে দিয়ে আইতে হবে। বর্তমান যে লোকটা 17 বছর পরে এই দেশে বাংলার মাঝে আজকে পাও দিচ্ছে, আর ওই লোকের বিরুদ্ধে এখন নানা রকমের একটা গুজব ছড়াচ্ছে। একটা কথার বিনিময়ে একটা দল হইলো নষ্ট হয়ে যাইতে পারে, একটা কথার বিনিময়ে একটা দল আরো উচ্চ ধাপে চলে যাইতে পারে। তাহলে ওই একটা হলো পাকিস্তানি একটা বীজ। এই বীজ যদি না হইতো
তাহলে এইভাবে মন্তব্য করতো না। আজকে 18 কোটি জনগণের 18 রকমের মন থাকবে, তাই বিলা যে আমার দল আইলে কালে আমি বলবো তাই স্বাধীন হবে, আমার দল না আইলে যে আমি বলবো স্বাধীন হয় না, একটা জঙ্গলি হয়েছে, এমন কিছু বলা যাবে না। যেহেতু আজকে যে আছে তার একটা প্রশংসা করতে হবে, তা এখন কিভাবে নিরাপত্তায় রাখতে হবে এইটা জনগণের মাথায় থাকতে হবে। যখন ঈদের চাঁদ দেখা যায় তখন ঈদের চাঁদ দেখার জন্য সন্ধ্যাবেলা মানুষ পাহারা থাকে, আর এই লোক আসছে বাংলার মাটিতে, এখন হাসি খুশি তাক কিভাবে নিরাপত্তা দিতে হবে। সামান্য এই যে আমাদের বর্তমান যে জামাতে ইসলাম তার যে ষড়যন্ত্র, এই চক্রান্ত কোন টাইমে যে হলো তারেক রহমানের একটা বিপদ বাড়াবে তার কোনো গ্যারান্টি আছে? তাই এই জামাতকে নির্মম করতে হবে। আর তারেক রহমানের যে বাংলার সন্তান সে আসছে, তাকে এরা পুলিশ দিয়ে তাকে নিরাপত্তা দিতে হবে। তার বাড়ির সামনে যেই সাধারণ কর্মীরা আছে, আমি আহ্বান জানাবো যে বিএনপির পক্ষ থেকে যে তারা কর্মীরা আছে তারা প্রতিদিন 10 জন করে যায় তারেক রহমানের বাড়ির রাস্তায় পাহারা দিক। ওই 10 জন আজকে এলো, পরে 10 জন আরেকজন যাবে, আছে তো দলের। কিন্তু তারেক রহমানের নিয়ে যে নির্বাচন নিয়ে তারেক রহমানের নিয়ে এইটা কোনো স্বাধীনতা বিপ্লবী না, এইটা তারেক রহমান কখনো বলে নাই, এগুলা বলতেছে আমাদের মতন মূর্খ মানুষেরা। আর এইসব কানে কেউ যেন গজব না দেয়। যারা বাংলাদেশে ভোটার আছেন তাদের উদ্দেশ্যে বলছি, যারা এই অবৈধভাবে এই ইলেকশন নির্বাচনটা দিয়েছেন তাদেরকে যে আপনারা ভোট দিতে যাবেন, কেন যাবেন, কোন উদ্দেশ্যে যাবেন? এই বাংলাদেশটা কি খুনি ইউনূসের কোনো বৈধতা আছে? সে কিভাবে নির্বাচন দিয়ে থাকে এবং অবৈধভাবে সে এনসিপির কতগুলি টোকাই পোলাপানদেরকে নাটক সাজায় তাদেরকে এখন শিবিরের সাথে অ্যাটাচমেন্ট করাই দিছে। তার মানে তার উদ্দেশ্য কি ছিল জানেন? উদ্দেশ্য ছিল এই বাংলাদেশটাকে ধ্বংস করার, এই শিবিরদেরকে এস্টাবলিশ করার। সো আপনারা যারা বাংলাদেশে আছেন এই মুহূর্তে নিজেদের পরিবারকে, নিজেদের আত্মীয় স্বজনকে সবাইকে বলবেন কেউ যাতে ভোট কেন্দ্রে না যায়, কেউ যাতে পার্টিসিপেট না করে। আপনাদের নিজ নিজ দায়িত্বে নিজের ফ্যামিলিকে, নিজের আত্মীয় স্বজনদেরকে বলে রাখবেন যে ভোট দেওয়ার কোনো দরকার নেই। কাকে ভোট দিবেন? আপনারা যাকে সাপোর্ট করেন সে তো এখানে পার্টিসিপেট করতেছে না, তাহলে আপনারা কাকে ভোট দিবেন এই অবৈধভাবে, অবৈধ সরকারে? সো আমি আশা করছি আপনারা কেউ ভোট কেন্দ্রে যাবেন না দয়া করে, এবং এই খুনি সরকারকে আপনারা উইন হইতে দিবেন না। কারণ উনি যে কাজগুলি করতেছে ওনার এগুলি সমস্ত কিছু প্ল্যান মোতাবেক হচ্ছে। সো ওনার প্ল্যানটাকে সাকসেস করার জন্য আমাদের কোনো হ্যান্ড দেওয়ার দরকার নাই। উনি অটোমেটিকলি এমনিও সাকসেস করবে, অমনিও করবে। কারণ উনি তো যেটা ওনার প্ল্যান মোতাবেক যেটা করণীয় সেটা সে আমি ভোট না দিলেও সে করবে এবং ভোট দিলেও সে করবে। কিন্তু ওনাকে যদি আপনারা ভোট দিয়ে আপনাদের নিজেদের ক্ষতি ডেকে নিয়ে আসেন তাহলে লাভ হলো কি? আমি আমার ফ্যামিলিকে বলে দিয়েছি ভোট কেন্দ্রে যাওয়ার দরকার নাই, কোথাও কোনো পার্টিসিপেট করার দরকার নেই। সো আমরা আশা করছি যে যেখানে আছেন সবাই নিজ নিজ দায়িত্বে নিজের ফ্যামিলিকে বলে রাখবেন যে ভোটেতে কোনো অংশগ্রহণ যাতে না করে, এবং কাকে ভোট দিব আমরা? আমাদের ভোট দেওয়ার তো কেউ নাই, তাই না? তাহলে ইটস বেটার টু স্টে হোম। আমরা কাউকে ভোট দিব না, কাউকে আমরা মানে ওদের খারাপ কাজে অংশগ্রহণ করব না। আর এই যে খুনি ইউনূস যে কাজগুলি করতেছে, সে এই যে হাদি নামের একটা বাটপার ছেলে যে স্লোগানগুলি শিখিয়ে দিয়ে গেছে, যারা বোরকা পরা মহিলাগুলি তারা রাস্তায় নেমে কি অখাদ্য কুখাদ্য ভাষায় স্লোগান দিচ্ছে। এটাকে কি ইসলাম সাপোর্ট করে? ইসলামে কি আছে যে বাজে ভাষায় স্লোগান দেওয়া, বাজে ভাষায় এটা ছিঁড়ে ফেলবো, এটা ছিঁড়ে ফেলবো? এটা কি কোনো হাদিসের কথা, কোনো কোরআনের কথা? তাহলে ও তো শিবিরের লোক, ওরা নাকি ইসলাম প্রচার করবে। তার মানে কি? তার মানে এরা হলো মানে ভেষ ধরে ইসলামের নামে সন্ত্রাসীগিরি করতেছে। সো এদেরকে কেউ সাপোর্ট করবেন না। এবং এই যে কতগুলি টোকাই জুলাই যোদ্ধাগুলি আছে যারা এই যে কয়দিন আগে যে একটা মেয়ে কি জানো তাহমিনা না কি জানো তা জানি না আমি ভালো করে নাম, তারা বলতেছে এই মেয়েটার বয়স 17 বছর। একটা 17 বছরের মেয়ের 2বার বিয়ে হয় কিভাবে? এবং একটা 17 বছরের মেয়ের এত নলেজ রাখে কিভাবে? সে এত কথা কিভাবে বলে? সে যে কথাগুলি বলে সেটা তো তার তো এজ না হলেও 30-এর উপরে হওয়ার কথা। কারণ 17 বছরের বাচ্চা তো এত কথা জানার কথা না, শিখার কথা না। তার মানে সব জায়গায় লুকোচুরি। ওর একটা ফেক, বাংলাদেশে তো সব চলে, ফেক সার্টিফিকেট বানাইয়া 17 বছর দেখাইয়া তাকে কোর্ট থেকে জামিনে ছাড়াই নিয়ে আসছে। তারপর সেখানে আবার নাহিদ ইসলাম গিয়ে তার সাথে কি রে বাপরে চাহাওনি, তাদের দেখলে কেমন গাটা জ্বলে ওঠে। এরকম একটা মানে বাংলাদেশটা কোথায় চলে গেছে কি বলবো, এগুলি বলার তো কিছু নাই। সো আমি আশা করছি আপনারা যে যেখানে আছেন কেউ ভোট কেন্দ্রে যাবেন না, ভোট দেওয়ার আমাদের দরকার নেই। বাংলাদেশ এমনিও খুনি ইউনূসের হাতে
মানে ধ্বংস হয়ে গেছে, অমনিও ধ্বংস হয়ে গেছে। আমাদের ভোট দিয়ে আরো ধ্বংসের কাজে সাহায্য করার কোনো দরকার নাই আমি মনে করছি। সো সবাই ভালো থাকবেন এবং নিজ নিজ দায়িত্বে, নিজের দেশকে বাঁচানোর দায়িত্বে আপনারা কেউ ভোট কেন্দ্রে যাবেন না, ভোট দেওয়ার দরকার নাই। ভিডিওটি দেখলেন এবং আজকের এই ভিডিও সম্বন্ধে আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন। বিগত 2-1 মাস আগে আমরা দেখেছি আওয়ামী লীগ কিন্তু রাস্তায় নেমে পড়েছে, তারা কিন্তু সাহস নিয়ে হাতে ব্যানার নিয়ে তারা কিন্তু আওয়ামী লীগের স্লোগান দিয়ে তারা কিন্তু মিছিল করতে আমরা দেখেছি। এখন ঠিক নির্বাচনের আগ মুহূর্তে তারা এখন কোথায় গেছে, তাদের প্ল্যান কি, তবে কি তারা কি এটা মেনে নিয়েছে যে আগামী নির্বাচন আওয়ামী লীগকে ছাড়াই হবে? যদি আগামী নির্বাচন আওয়ামী লীগকে ছাড়া হয়, তারা আওয়ামী লীগের নেতাকর্মী সহ আওয়ামী লীগের প্রোটোকল বাহিনী যারা আছে তারা কি করতে পারবে? এই নির্বাচন কি বন্ধ করতে পারবে? এই নির্বাচন কি বন্ধ করতে পারবে? এটা নিয়ে কিন্তু অনেকের মনে সন্দেহ। তো দর্শক, আগামী দিনে আওয়ামী লীগ কি করতে পারে, কি পরিকল্পনা আছে আপনাদের জানা থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।